প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে টেন্সের উপর একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ক্লাসটি একটু ব্যতিক্রমধর্মী, অর্থাৎ প্র্যাকটিক্যাল, অর্থাৎ কিভাবে তুমি বাক্য তৈরি করবে। এতদিন অনেক রুলস পড়েছো, সূত্র পড়েছো, বাট প্র্যাকটিক্যালের ব্যবহারটা কিন্তু কম হয়েছে। আমি একটি প্র্যাকটিক্যাল তোমাদের সামনে তুলে ধরছি। যেমন আমাদের পরিচিত যে সাবজেক্টগুলি, সেই সাবজেক্টগুলি কি? আই, উই, ইউ, হি, শি, তারপরে রয়েছে ইট, দে, তারপরে যে কোনো ধরনের নাম, অর্থাৎ কি নেম। আমি সাপোজ এখানে ধরে নিলাম রাজু। তো এখন এই সবগুলি সাবজেক্টই কিন্তু কি আমি ইউজ করব। তারপরে এখানে কি একটি ভার্ব নিলাম, কি লার্ন। তারপরে একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট হলো এরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি এখানে কি কয়টা, এই ইট ব্যতীত বাকি সবগুলোকে কিন্তু কি আমি সেন্টেন্সে ব্যবহার করব, অর্থাৎ সেন্টেন্স তৈরি করব এই ভার্ব এবং অবজেক্ট দিয়ে। ফার্স্ট সেন্টেন্স, যেমন আই লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, কি লার্ন মানে সাবজেক্টটা কি আই কি ফার্স্ট পারসন, কোন নাম্বার সিঙ্গুলার, কিন্তু আমাদের শর্ত হলো কি থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে এখানে এস বাই এস, কিন্তু এখানে যুক্ত হবে না। নাম্বার 2, উই লার্ন সেম ইংলিশ ল্যাঙ্গুয়েজ। নাম্বার 3 কি হবে? ইউ লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আবার একটু ধরি, এটা কি উই হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, অর্থাৎ লার্ন ভার্বের সাবজেক্ট হলো কি উই, কিন্তু প্লুরাল নাম্বার, এখানেও কি এস বাই এস যুক্ত হবে না। এখানে কি লার্ন ভার্বের সাবজেক্ট কি ইউ কি সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন কি সেকেন্ড পারসনের সিঙ্গুলারেও ইউ, প্লুরালেও কিন্তু ইউ, কিন্তু সেকেন্ড পারসন হলেও কি তার সাথে কি হবে না এস বাই এস যুক্ত হবে না। নাম্বার 4, হি লার্নস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। খেয়াল করো এখানে কি মূল ভার্ব কি লার্ন, তার সাবজেক্ট কি হি হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হবে মূল ভার্বের সাথে এস অথবা ইএস, কিন্তু এই ভার্বের সাথে কি হবে এস। আর যে সকল ভার্বের শেষে মনে রাখতে হবে, যে সকল ভার্বের শেষে এস, ডবল এস, এসএইচ, সিএইচ, এক্স, জেড ও থাকে, তাদের সাথে শুধু কি হবে ইএস যুক্ত হবে। আবার বলছি, যে সকল ভার্বের শেষে এস, ডবল এস, এসএইচ, সিএইচ, এক্স, জেড ও থাকে তাহলে ইএস, আর বাকিদের ক্ষেত্রে কি শুধু এস। তারপরে কি শি লার্নস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সে এখানেও কি মূল ভার্ব কি লার্ন, তার সাবজেক্ট কি শি কোন পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে রাজু কি একটি নাম, তাহলে রাজু কি কোন পারসন থার্ড পারসন, কোন নাম্বার সিঙ্গুলার নাম্বার, সো এখানেও কি হবে এস যুক্ত হবে মূল ভার্বের সাথে। রাজু লার্নস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে কি দে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি লার্ন ভার্বের সাবজেক্ট কি দে, কিন্তু দে কোন পারসন থার্ড পারসন, কিন্তু কোন নাম্বার প্লুরাল নাম্বার, থার্ড পারসনের একটা প্লুরাল নাম্বার সেটা হলো দে, কিন্তু আমাদের শর্ত কি ছিল থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যুক্ত হবে, কিন্তু এই ভার্বের সাথে কি এস অথবা এস যুক্ত হবে না, যদিও সে থার্ড পারসন, কিন্তু কন্ডিশন কি সে সিঙ্গুলার নয়। They learn
ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি যে কাজটি করেছি এখানে ভার্ব ঠিক রেখেছি কিন্তু কি সাবজেক্ট চেঞ্জ করেছি, যেটাকে বলা হয় জাগল। তোমরা নিজেরাও কিন্তু কি এরকম ভাবে সাবজেক্ট চেঞ্জ করে করে কিন্তু কি কাজটা করতে পারো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট দেখালাম। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে গেলে কি হবে? সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি am, is, are। খেয়াল করো, am, is, are। তাহলে এখানে কি I এর সাথে কি হবে? am। তারপরে কি আর অতিরিক্ত কি ভার্বের সাথে ing কি হবে? we এর সাথে কি হবে? are, we are learning। you এর সাথে কি হবে? are। এখানে ভার্বের সাথে কি হবে? ing। he এর সাথে কি হবে? is। কিন্তু লক্ষণীয় বিষয় হলো কি ভার্বের সাথে কি হবে না as বা er যুক্ত হবে না, কিন্তু এখানে কি ing যুক্ত হবে। she এর সাথে সেম as বা er যুক্ত হবে না, কিন্তু ভার্বের সাথে কি হবে? ing যুক্ত হবে। রাজুর সাথে ঠিক সেম, এখানে as বা er যুক্ত হবে না, কিন্তু কি যুক্ত হবে? ing। আর দের সাথে কি হবে? আর। দের সাথে কি এখানে কি হবে? ing। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে? ভার্বের সাথে ing যুক্ত হবে। পারফেক্ট টেন্স হলে কি হবে? এখানে সেম। পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি হ্যাভ অথবা হ্যাজ। মনে রাখতে হবে আই, উই, ইউ, দে এদের সাথে হবে হ্যাভ, বাকি সবার সাথে কি হ্যাজ। আর এখানে লার্ন এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি লার্ন অথবা লার্নড। তাহলে কি আই হ্যাভ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, উই হ্যাভ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, he has learned English language। তারপরে কি she has learned English language। তারপরে রাজু has learned English language, আর একটা হলো কি they have learned English language। সেম যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে তার অক্সিলারি ভার্ব কি have been অথবা কি has been। সেম কি হবে? এই আই এর সাথে কি হবে? হ্যাভ। তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। উই এর সাথে কি হবে? হ্যাভ বিন, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে ইউ এর সাথে কি হবে? হ্যাভ। অর্থাৎ ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কি কন্টিনিউয়াস হলে কি হবে? be1 প্লাস ing, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing। তারপরে কি হি এর সাথে হবে কি হ্যাজ বিন, হি হ্যাজ বিন কি লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। she সাথেও she has been learning English language। রাজুর সাথে কি হবে? has been learning English language। দের সাথে আবার হবে কি have been, they have been learning English language। যদি থাকে মুনা, মুনার সাথে কি হবে? has been। তো আশা করি প্রেজেন্ট টেন্সের রিলেটেড চারটি টেন্সের স্ট্রাকচার এবং কি উদাহরণ বুঝতে পেরেছো। তোমরা কিন্তু এভাবে বাক্য তৈরি করার চেষ্টা করবে, অর্থাৎ প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। যদি তুমি তোমার প্রোডাক্টিভিটিকে এনরিচ করতে পারো তাহলেই কিন্তু কি তোমার রাইটিংটাও সুন্দর হবে, স্পিকিংও সুন্দর হবে। তো আর আগামী ক্লাসে পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।